সীমান্তের কাছে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে মক ড্রিলও চলেছে। ব্ল্যাকআউট করে জরুরি পরিস্থিতির জন্য রিহার্সাল দেওয়া হয়েছে। বসিরহাটের মাটিয়া থেকে ৩.৫ লক্ষ টাকার জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে যৌথ অভিযান চালায় বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ। তল্লাশিতে জাল নোটের পাহাড়ের খোঁজ মেলে। বিছানার উপরে টাকার পাহাড়, ব্যাগ থেকে বেরোচ্ছে ২০০০, ৫০০, ২০০ টাকার বান্ডিল বান্ডিল নোট। গুনে শেষ করতে পারছে না পুলিশ। শনিবার রাতেই টাকার পাহাড়ের খোঁজ মেলে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ার খোলাপোতার শেখ আব্দুল করিমের বাড়িতে। তবে কোনো নোটই আসল নয়। লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল বসিরহাট পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ। শেখ আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। বাড়িতে সামনে যে সারের যে বস্তা রয়েছে সেই ঠিক সারের বস্তার নিচে প্যাকেটবন্দি অবস্থায় প্রায় ৩৪ লক্ষ টাকার জাল নোট ছিল। তার মধ্যে ২০০০ টাকার নোট ছিল, ৫০০ টাকার নোট ছিল এবং ২০০ টাকার নোট ছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেখ আব্দুল করিম এর আগে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল। আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম, মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে विपुल परिमाणे FICN फेक इंडियन करेंसि নোটস রাখা আছে। বসিরহাট SOG টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে ২০০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০ টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে আমি সিজ করেছি। কিন্তু ২০০০ টাকার নোট তো এখন অচল। তাহলে ২০০০ টাকার জাল নোট নিয়ে কি করতেন অভিযুক্ত? পুলিশের অনুমান, এই নোটের সঙ্গে অতীতে ধরা পড়া টাকা দ্বিগুণ করার একটি চক্রের যোগ থাকতে পারে। বসিরহাট, বাদুড়িয়া এই সমস্ত এলাকায় একটি চক্র কাজ করছে। সেই চক্রের উদ্দেশ্য হচ্ছে পুরনো ২০০০ টাকার নোট বদলে প্রলোভন দেখিয়ে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে, এমনটাই প্রলোভন দেখানো হতো। এই মর্মে মাস ৩ আগে বাদুড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেক্ষেত্রে প্রায় ৬ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে এবং প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করে। জাল নোট ওখানে আমার জায়গায় বললো নকল টাকা, তা বললো চাকরি ২০০০ টাকার নৌকাই দেখলাম আর ৫০০ টাকার নৌকাই দেখলাম। এইটাই দাদা হচ্ছে রহিম, অনেক দোকান ছিল, এখন কি করে জানি না। এখন ওই দাদা গেছে, আব্দুল গেছে, আমাকে বললো যে এগুলো টাকা আছে, তা আমি দেখলাম যে কিছু টাকা আছে। ধৃতের এক দাদা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে প্রতিবেশীদের একাংশ। ও কি পার্টি করে এখন? টিএমসি পার্টি করে। ও টিএমসি পার্টি করে। এই কালকে যে করিম অ্যারেস্ট হয়েছে, ওর কে হয়েছে? ওর ভাই হয়, রহিমের ভাই হয়। আচ্ছা, আর এটা রহিমের দোকান? রহিম না রহমান? এটা হচ্ছে আব্দুলের দোকান। আব্দুল রহিমের? আব্দুল রহিম। রহিম কি পার্টি করে? টিএমসি পার্টি করে? হ্যাঁ, প্রধানের সঙ্গে থাকে, তাই তো? হ্যাঁ, প্রধানের সঙ্গে থাকে। টিএমসি পার্টি কতদিন ধরে করে? তা করে অনেক দিন থেকে। ধৃতের দাদা তৃণমূল যোগের কথা সামনে আসতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতো। এটা তো সম্পূর্ণভাবে শাসক দল তৃণমূলের মদতেই হচ্ছে। তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, তৃণমূলের ছত্রছায়াতেই হচ্ছে। ওর দাদা নিজেই তৃণমূলের লিডার আছে। সমস্ত রকম অসামাজিক কাজ হচ্ছে বসিরহাটে। রোহিঙ্গাদের বসানো হচ্ছে ভোট ব্যাংক তৈরি করার জন্য। আব্দুল রহিম আমাদের দলের কর্মী। আমার তো জানা নেই যে আব্দুল রহিম আমাদের, আমার জানা আছে আমাদের এরকম নামে কোনো দলীয় কর্মী নেই। প্রধানের সাথে ঘোরাফেরা করেন, এটা একদম 100% ঠিক, কিন্তু আমাদের দলে এরকম কোনো সম্পর্কই নেই। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রে জড়িত বাকিদের নাম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।